আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো আমি কিভাবে সরিষার খোল পচিয়ে তরল জৈব সার প্রস্তুত করি এবং কিভাবে সঠিক নিয়মে আমার বাগানের বিভিন্ন ফল, ফুল এবং সবজির গাছে প্রয়োগ করি। এই তরল জৈব সার ব্যবহার করার ফলে আমার বাগানের বিভিন্ন গাছগুলি কীরকম গ্রোথ হয়েছে তাও দেখাবো। আমি সারের দোকান থেকে এই সরিষার খোল কিনেছি, যা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি 1 কিলো খোল নিয়েছি, 35 টাকা মূল্য নিয়েছে। আমি এখন এখান থেকে 100 গ্রাম খোল নিয়ে পচাবো, যা পরবর্তীকালে 20 লিটার জলের সাথে পাইল করে গাছে প্রয়োগ করব। খোল পচানোর জন্য আমি এই মাটির পাত্রটি নিয়েছি, কারণ মাটির পাত্রে খোল পচালে সারের গুণগত মান একটু ভালো হয়। অবশ্য মাটির পাত্র যদি আপনার কাছে না থাকে, আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি 100 গ্রাম খোল এই মাটির পাত্রটিতে 1 লিটার জলে পচাবো। আমি একটি 2 লিটার বোতলের অর্ধেক জল নিয়ে নিয়েছি, অর্থাৎ জলের পরিমাণ 1 লিটার। আমি এবার 100 গ্রাম খোল অনুমান করে নিয়ে নেব। 1 মুঠো আর একটু অল্প নিলেই প্রায় 100 গ্রাম হয়ে যাবে। অবশ্য এই খোলের পরিমাপ যদি একটু কম বেশি হয়ে যায়, তাতে সমস্যা সেরকম কিছু হবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি যাতে না হয়ে যায়। যদি একটু কম হয় তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এই মাটির পাত্রের মধ্যে থাকা সরিষার খোলে 1 লিটার জল মেশাবো এবং এই পাত্রটি কোনো ফাঁকা জায়গায় রেখে দেবো, কারণ জলের মধ্যে থাকা খোল যখন পচতে শুরু করবে তার থেকে দুর্গন্ধ বেরোবে। আর মজার ব্যাপার হলো, আপনি যদি একজন ট্রি লাভার হন, তাহলে এই দুর্গন্ধ আপনার কিছু মনে হবে না। এই খোল পচার দুর্গন্ধে বাড়ির অন্য কারোর যাতে প্রবলেম না হয়, তার জন্য আমি এই পাত্রটির মুখে ঢাকনা লাগিয়ে জলের ট্যাঙ্কির নিচে রেখে দিয়েছি এবং আমি আরও আমার অন্যান্য গাছের খাবার এই স্থানেই রাখি। ফিরে এলাম একদিন পর। জলের মধ্যে থাকা খোল পচতে শুরু করেছে। এখন আমি একটি লাঠি দিয়ে পাত্রের ভেতরে থাকা জলের মধ্যে ভেজানো খোল ভালো করে ঘেঁটে দেব। আমি এইভাবে এই সরিষার খোল 7 দিন ধরে পচাবো এবং প্রতিদিন একবার সময় করে এই একই পদ্ধতিতে পাত্রের ভেতরটি ভালো করে ঘেঁটে দেবো। ফিরে এলাম 7 দিন পর। এখন সরিষার খোল সম্পূর্ণ পচে গেছে। আমি 100 গ্রাম খোল 1 লিটার জলে পচিয়েছিলাম। এখন আমি এই পচা মিশ্রণটি 20 লিটার জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করব। 20 লিটার জলের জন্য আমি এই বালতিটি নিয়েছি। এই বালতিটিতে 20 লিটার জল ধরে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সরষের খোল পচা জল গাছের জন্য খুবই উপকারী, কিন্তু এর পরিমাণ যদি বেশি হয়ে যায়, যদি ঘন করে গাছে দেয়া হয়, উল্টে গাছের ক্ষতি হয়। তাই আমি খুবই পাতলা করে এই সরষের খোল পচা জল গাছে প্রয়োগ করি। এখন আমি 7 দিন ধরে 1 লিটার জলে পচানো সরষের খোল এই 20 লিটার জলে ভালো করে পাইল করব। আর একবার আপনাকে রেশিওটি জানাই। আমি 100 গ্রাম সরিষার খোল এই মাটির পাত্রে 7 দিন ধরে পচিয়েছি এবং এই 1 লিটার মিশ্রণ
20 লিটার জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটি উর্বর তরল জৈব সারে পরিণত হয়েছে, যা আমি আমার বাগানের বিভিন্ন ফুল, ফল এবং শীতকালীন সবজির গাছে প্রয়োগ করব। এই তরল জৈব সার আমি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করে থাকি। যেমন আমি সবসময় সকালে এই সার গাছে প্রয়োগ করি। এছাড়া গাছে প্রয়োগ করার আগে টবের মাটি সম্পূর্ণ শুকনো হতে দিই না। প্রয়োগ করার আগের দিন টবের মাটি একটু খুঁড়ে দিই এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিই। তারপর আমি এই সার গাছে প্রয়োগ করি। এবার আপনাকে জানাই কি পরিমাণে প্রয়োগ করি। তা হলো আমি যেমন নর্মাল গাছে জল দিই ঠিক সেই পরিমাণ, অর্থাৎ কোনো একটি গাছ বা টব ঠিক যতটা জল নিতে পারে। এটি চন্দ্রমল্লিকা। এর টবের মাটি আমি আগের দিন একটু খুঁড়ে রেখেছি। এবার আমি এতে সার প্রয়োগ করলাম ঠিক যেমন গাছে জল দিই, অর্থাৎ টব যতটা নিতে পারে। এবার দেখুন আস্তে আস্তে টবের মাটিতে এই জল টেনে নেবে, শুকনো হয়ে যাবে, অর্থাৎ নর্মাল যেমন গাছে জল দেয়া হয় ঠিক সেইভাবেই। এগুলি আরও অন্যান্য গাছ, যেই গাছের গোড়াগুলি আমি আগের দিন মাটি খুঁড়ে রেখেছি। এইটি দেখুন, একটি ফুলকপি আছে, একটি ওলকপি আছে, এতেও আমি এই সার প্রয়োগ করছি। ঠিক যতটা পরিমাণ ও নিতে পারবে আমি ততটাই দেবো, তবে একটু আধটু বেশি হলে অসুবিধা নেই, কারণ আমার প্রত্যেকটি পটেই ওয়েল ড্রেনেজ সিস্টেম করা আছে। যদি একটু বেশি হয়ে যায় তো ওই বেশি এই তরল সার ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা ছাদে বা টবে কোনো গাছ করেন তারা সবাই জানেন যে কোনো গাছের ক্ষেত্রে অয়েল ড্রেনেজ সিস্টেমটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এভাবেই বা এই পদ্ধতিতেই সর্ষের খোল পচিয়ে সার তৈরি করি, অর্গানিক ফার্টিলাইজার, এবং আমার বিভিন্ন সবজি, ফল, ফুল সমস্ত গাছে প্রয়োগ করে থাকি, যা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনি কমেন্টে জানালে সেটা আমার পক্ষেও খুব ভালো হয়। যাই হোক, সঙ্গে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন।